এখনো এমন মানুষ আছে পৃথিবীর বুকে গ্রামগঞ্জে আপনাদের ইসলামপুরে দেখতে পাবেন, শরীরটা খুব হ্যান্ডসাম, খুব শক্তিশালী আছে, মানুষকে মানুষ মনে করে না, বাপকে বাপ মনে করে না, চাচাকে যেন চাচা মনে করে না, বাড়ির প্রতিবেশীকে যেন সে মানুষ মনে করে না, শরীরে রক্ত গরম আছে। এর কারণটা কি? না তো এর ভিতরে নাই মত। যখন তার ভিতরে মত নামক সাবজেক্টটা যখন ঢুকে যাবে, এই ব্যক্তির জন্য মোটা মোটা ডায়লগটা বন্ধ হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, আর যখন তোমরা বেশি করে মরণকে স্মরণ করবে, তখন হাদিমিল লাজ্জাত, দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ তোমাদের কাছ থেকে সমস্ত কিছুই মুছে যাবে। তখন তোমরা ইবাদতে মনোযোগী হবে। তোমরা যেন কবর কিনে ভাবো না, মরণকে নিয়ে আমরা বর্তমান উৎসব ভাবি না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরটাকে দেখতে পেতেন, তখন অঝর নয়নে যেন তার চোখ দিয়ে পানি বের হতো, দাড়িগুলো যেন ভিজে ভিজে পড়ে যেত। সাহাবীরা তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, ও উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলে, তখন তো আপনি এতটা হতভম্ব হন না, আপনি এতটা চিন্তায় চিন্তিত হন না, এতটাই যেন অঝর নয় না, আপনি চোখের পানি যেন ফেলেন না। আপনার কি কেন কবর যখনই দেখেন, কবরের কথা শুনেন, তখন কেন আপনার মনটা মলিন হয়ে যায়, মনটা যেন ভারাক্রান্ত হয়ে যায়? কারণটাকে? তখন হযরত ওসমান বলছে, ও আমার সাথীরা, তোমরা শুনে রেখে দাও, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। তার মানে পরকালের আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যখন একটা মানুষ পৃথিবী ছেড়ে যখন আখিরাতে পরকালে যখন সে গমন করবে, প্রথম মঞ্জিল স্টপেজ হলো কবর। আর যখন মানুষ কবর থেকে বেঁচে যাবে, তখন তারপরে যতগুলো স্টপেজ আছে সমস্ত জায়গাতে যেন সে বেঁচে যাবে। আর কবরে যদি ধরা খেয়ে যায়, তাহলে সব জায়গাতেই ধরা খেয়ে যাবে। এজন্য বিশ্বনবী কবর খেনে ভাবতেন, আমরাও যেন কবর খেনে ভাবি। বিশ্বনবী কবর থেকে সবার সর্বদা প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা সালাতের শেষে তাশাহুদে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে একবার কবরকে বলে চিন্তা নাই, আমরা তো কবরস্থান যাই না, কবর দেখলে যেন আমাদের এক ফোঁটাও জনে চোখের পানি আসে না। এবার দেখেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কোনো অংশ হাত দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর তুমি শুনে রেখে দাও, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। সকাল হবে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে আমাদেরকে যারা ইমানদার হবে, যারা পরেজগার হবে, যারা মুত্তাকি হবে, সকাল হলো ফজরের সালাত আদায় করলাম, আবার সন্ধ্যা হবে মাগরিবের সালাত আদায় করব, এর কোনো গ্যারান্টি না। এটা আমাদেরকে মনে ভেবে নিতে হবে। বিশ্বনবীর ভাষা উমর, সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে না। আজকে আমরা নিজেকে কতক্ষণ মরণকে স্মরণ করি? আমাদের অবস্থা নিজে নিজে একবার ভাবেন তো। 24টা ঘন্টায় কয়জন আছি যে 5 ওয়াক্তের সালাত আদায় করি? কয়জন আছি কয়বার মরণ কিনে চিন্তা ভাবনা করেছি, রাতের ঘুম হারাম করে মওত ভুলে গেছি, মনে হয় না যে আমরা মরব। শয়তান যখন আপনাকে এই সাবজেক্টটা ভুলিয়ে দিবে, তখন আপনার দ্বারাতে সব পাপ করা সম্ভব। এমনকি সালাতে যেতে ইচ্ছা করবে না। এই জন্য এবার দেখেন